জনতা নামে যে গ্রুপটা হয়েছে তাদের সাথে আমি আজকে কথা বলেছি। 6 জন এসেছিল তারা, এবং আপনাদেরকেই বলি একটা জিনিস, এই 6 জনই হচ্ছে ইউপিডিএফ। কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই। আমি একে একে জিজ্ঞেস করলাম কয়জন বাকি এখানে ইউপিডিএফ এর বাইরে, বলে যে আমরা 6 জন ইউপিডিএফ। আমাদের কোনো অপরাধ নয় এটা, মতাদর্শগত মতাদর্শ থাকতেই পারে। কে বলেছে আমি শুধু মানে উপরের দিকে থাকি আমি তার নাম নেব? আমি তো নিচের দিকে থাকিও আমি ভগবানের নাম নিতে পারি, অসুবিধা নাই, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই স্কোপটা আমি দেবো কেন তাদেরকে? স্কোপ দেওয়ার দরকার আছে? দরকার নাই। আমি আজকে এদেরকে বলেছিলাম, দেখুন আপনারা গত কয়েকদিনে যা যা করলেন, আমার মনে হয় না এটা ম্যাচিউরিটি হইতে হয়েছে। ম্যাচিউরিটির কমতি এখানেই আছে। আরে ভাই, একটা ইস্যু নিয়ে আমরা করব, এটাকে আমি যখন মাল্টিফেরিয়াস এতে নিয়ে যাব, বাইরের লোকজন ঢুকে পড়বে। এই সুযোগ দিচ্ছি কেন আমি? সুতরাং একটা ইস্যু নিয়ে থাকেন, অবজেক্টিভ ফুলফিল করেন। পার্বত্য এলাকা, পার্বত্যবাসীদের, পাহাড়িদের আরো স্পেসিফিক, তারা কিন্তু সবসময় স্লোগান দেয়, একটা স্লোগান, সেনা হটাও। এই দুনিয়াতে কিছু রিয়েলিটি আছে, যে রিয়েলিটি গুলির বাইরে আমরা এত সহজে যেতে পারবো না। ঠিক আছে? আর এমনও হবে, এমন দিন আসবে আমরা তাদেরকে জোর করে ধরে রাখলেও রাখতে পারবো না। এমনই সময় আসবে আমরা এদেরকে জড়িয়ে থাকবো, আবার এমনও সময় আসবে আমরা বলবো যে বাবারা কেটে পড়ো। সুতরাং এটা সময় এবং কন্ডিশনস। আমরা সব সময় একটা জিনিস বলি, যাহা কিছু এই দুনিয়াতে ঘটে থাকে কন্ডিশনাল। সুতরাং কন্ডিশন যখন ফুলফিল করবে আমরা চাইবো অথবা বিতরণ করব। সব মিলিয়ে একটা ভালোর দিকে কেন অ্যাডভান্স হতে পারতেছে না। শুধু এই প্রার্থনা, মা দুর্গার আশীর্বাদে আমরা সবাই যেন মঙ্গলের পথকে খুঁজে পাই। মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা আমাদের বজায় থাকুক চিরতরেই। এটা প্রার্থনা করি, এটাই আমার কামনা এবং বাসনা।